তরমুজ খেতে খুব ইচ্ছে করে, কিন্তু আমাদের বনে বাজারে তরমুজ নেই বলে আমি খেতেই পারি না। আমাদের বনে অনেক মিষ্টি মিষ্টি তরমুজ আছে, আগে জানলে তো তোর জন্য কয়েকটা তরমুজ নিয়ে আসতে পারতাম। তুই তোর মাকে নিয়ে বেড়াতে যাস, তারপর তোকে অনেক তরমুজ খাওয়াবো। আচ্ছা ঠিক আছে মাসি, যাবো। এরপর ময়ূরী টুনি ও টুকির কাছে বিদায় নিয়ে তাদের বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর জঙ্গলের ভিতর দিয়ে উড়ে যেতেই ময়ূরী কিছু তরমুজ দেখতে পায়। ও মা, জঙ্গলের ভিতর দেখছি অনেক তরমুজ ধরে আছে। এখন তো টুনির বাড়িতে যাওয়ার সময় নেই, তাই টুনিকে ফোন করে বলে দেই। হ্যালো টুনি, তোদের জঙ্গলের ভিতরে কিছু তরমুজ ধরে আছে, টুকিকে নিয়ে এসে এখান থেকে তরমুজগুলো ছিঁড়ে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি এক্ষুনি যাচ্ছি। মা টুকি, আমাদের জঙ্গলের ভিতরে নাকি তরমুজ হয়েছে, তাড়াতাড়ি চল জঙ্গল থেকে তরমুজ নিয়ে আসি। হ্যাঁ মা চলো, আজ আমি অনেক মজা করে তরমুজ খাবো। এরপর টুনি আর টুকি একটা ঝুড়ি নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। আর জঙ্গলের কাছে যেতেই টুকি একটা ঘড়ি পড়ে থাকতে দেখতে পায়। মা দেখো, কত সুন্দর একটা ঘড়ি পড়ে আছে, মনে হচ্ছে এটা সোনার ঘড়ি। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস, এটা তো সোনার ঘড়ি। তরমুজ নিতে এসে ভালোই হলো, এই ঘড়ি বিক্রি করলে তো অনেক টাকা পাওয়া যাবে মা, আর তখন আমরা অনেক ধনী হয়ে যাব, তাই না মা বলো? না রে মা, আগে এই ঘড়ি বিক্রি করা যাবে না, বনের কোনো পাখি তো এই ঘড়িটা হতে পারে, তাই আগে বনের সবাইকে দেখাবো, যদি কোনো মালিককে খুঁজে না পাই তারপর এটা বিক্রি করব। চল এখন জঙ্গলে ঢুকে তরমুজ খুঁজতে থাকি। তরমুজগুলো একেবারে ঝোপের মধ্যে হয়েছে, এজন্য আমাদের বনের পাখিদের চোখেই পড়েনি। দেখে তো মনে হচ্ছে অনেক মিষ্টি হবে। এসব বলে টুনি আর টুকি তরমুজগুলো নিয়ে বাড়িতে চলে আসে। মা টুকি, তুই এখন মজা করে তরমুজ খেতে থাক, আর আমি এই ঘড়িটা সবাইকে দেখিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা, যাও। কবুতর দাদা, এই সোনার ঘড়িটা কি তোমার নাকি? জঙ্গলের কাছে ঘড়িটা কুড়িয়ে পেয়েছি। না রে টুনি, এই ঘড়ি আমার না, তুই বরং মুন্নির কাছে যা। রাজু টোনা তো শহরে চাকরি করে, তাই আমার মনে হয় রাজু টোনার ঘড়ি হতে পারে। মুন্নি দিদি, মুন্নি দিদি, এদিকে একটু এসো তো। কি হয়েছে রে টুনি, আমাকে ডাকছিস কেন? দেখো তো এটা রাজু দাদার ঘড়ি কিনা, জঙ্গলের কাছে আমি ঘড়িটা কুড়িয়ে পেয়েছি। না না মাসি, এটা বাবার ঘড়ি না, বাবার তো ঘড়ি পরে না। এই রকি, বড়দের মাঝে তুই কথা বলতে এসেছিস কেন? তুই ছোট হয়ে কি অত কিছু মনে রাখতে পারিস? এই ঘড়ি তো তোর বাবার, কিছুদিন আগে ছুটিতে বাড়িতে এসেছিল, তখন ঘড়িটা শহর থেকে কিনে নিয়ে এসেছিল। টনি, তোকে অনেক ধন্যবাদ ঘড়িটা ফিরিয়ে দেওয়ার জন্য। সত্যি বলছো তো মুন্নি দিদি, এটা রাজু দাদার ঘড়ি তো? হ্যাঁ রে টনি, সত্যি বলছি, এই ঘড়িটা রাজুর খুব পছন্দের ছিল, কিন্তু একদিন বাজারে যেতে ঘড়িটা হারিয়ে ফেলে, আর তখন রাজু খুব মন খারাপ করেছিল। বিশ্বাস না হলে ওকে ফোন করে দেখ, ঘড়ি ফিরে পাওয়ার কথা শুনলে ও খুব খুশি হবে। না না দিদি, ফোন করতে হবে না, তোমার কথা শুনে বিশ্বাস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘড়িটা ভালো করে রেখে দাও, আর রাজু দাদাকে বলো ঘড়ি পড়লে সাবধানে চলাফেরা যেন করে। আমি পেয়েছি জন্য ঘড়িটা দিলাম, অন্য কেউ পেলে তো কখনোই ফিরিয়ে দিত না। মা, তুমি মিথ্যে বললে